হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি আমার ভিউয়ার্সদেরকে অনেক দিন আগেই বলেছিলাম করব, মানে রিভিউটা দেব। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের রিভিউ। হ্যাঁ, মার্সের কিছু লিপস্টিকের রিভিউ দেব বলে বলেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক, ব্যস্ততার কারণে আরও অন্য ভিডিও দিয়েছিলাম, সেগুলো করতে গিয়ে এই ভিডিওটা আমার করে ওঠা হয়নি। তবে আমি বলবো ভালোই হয়েছে, কারণ কোনো জিনিসের রিভিউ দেওয়ার আগে সেই জিনিসটা কিন্তু বেশ কিছুদিন ধরে যদি ইউজ করো তাহলে ভালো রিভিউটা দেওয়া যায়, বোঝা যায়। আর আমি কতদিন ধরে ইউজ করছি সেটা তোমরা এই লিপ ক্রেয়নের সাইজটা দেখলে বুঝতে পারবে। মানে এই শেডটা যে আমি পরে আছি, এই শেডটার নাম হচ্ছে আই অ্যাম রিলেন্টলেস, মার্সের লিপ ক্রেয়নের এই শেডটা। তো কতদিন ধরে আমি ইউজ করছি নিশ্চয়ই সাইজটা দেখে বুঝতে পারছো। মানে জাস্ট নতুন প্যাক খুললাম আর তোমাদেরকে রিভিউ দিলাম সেরকম নয় কিন্তু। তো আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্যই কিন্তু আমি আরও এতগুলো লিপ ক্রেয়ন অর্ডার করেছিলাম। এটা আমার প্রথম নেওয়া মার্সের এই লিপ ক্রেয়নটা, যেটা আমি পরেও রয়েছি। এই কালারটা হচ্ছে ডার্ক পিঙ্ক বলতে পারো বা রানি বলতে পারো। তো ভীষণ ভালো মার্সের ক্রেয়ন, এইগুলো লিপ ক্রেয়নগুলো অনেকক্ষণ চলে, মানে অনেকক্ষণ থাকে। আমি তো মানে এগুলো ইউজ করি, অফিসে যাই, তারপর ধরো খাওয়া দাওয়া করি, তখনও কিন্তু ভালো থাকে, অনেকক্ষণ স্টে করে, প্রায় 6-7 ঘন্টা তো আরামসে চলে যায়। তারপরেও যদি আবার কারুর মনে হয় যে অ্যাপ্লাই করবে, দেন একটুখানি ওই মুছে নিয়ে, কোনো ওয়াইপস দিয়ে একটু মুছে নিয়ে, কারণ ক্রেয়ন তো ম্যাট এই জায়গাগুলোতে আবার কেমন হয়ে যায়, মানে কিছু খাওয়া দাওয়া করলে সেগুলো একটু লেগে যায়, তো জাস্ট একটু মুছে নিয়ে আবার কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারো, অনেকক্ষণ স্টে করে। এই শেডটা একটু দেখিয়ে দিই আমার হাতের ওপরে। ক্যামেরাতে ঠিকঠাকই দেখাচ্ছে, তবুও একটু দেখিয়ে দিই। এই দেখো, ক্লোজে দেখাচ্ছি কীরকম কালারটা, বুঝতেই পারছো, দারুণ দারুণ। মানে আমি তো মানে এই শেডটার প্রেমে পড়ে গেছি, আমার এটা এত ভালো লাগে। আর জাস্ট দেখো, কিছুই কিন্তু এখন মুখে মানে লাগাইনি, কোনো মেকআপ টেকআপ নেই, জাস্ট এমনি কাজল টাজলও পরিনি, কিন্তু এই শেডটা ইউজ করলে না মানে পুরো ব্রাইট লাগে, আমি দেখেছি, খুব ভালো লাগে। তো এইটা হলো একটা ক্রেয়নের মধ্যে। এই ক্রেয়নগুলো মোটামুটি ওই 250-80-র মধ্যেই পড়ে, এক এক সময় এক এক রকম দাম থাকে। নাইকাও তেও পেয়ে যাবে, পার্পলেও পেয়ে যাবে। তো যেরকম ডিসকাউন্ট থাকে নাইকাতে বা পার্পলে, সেরকম দামটা ভ্যারি করে আর কি। তো ওই 250-র মধ্যেই হয়ে যায়। এরপরে যে শেডটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এইটা। এটা একটা ওই ব্রাউন কালারও বলতে পারো। কীরকম আসে জানো তো, একটু ওই টেরাকোটা টাইপের যে কালারটা হয় না, ওরকম। এটার নাম হচ্ছে নো ফিল্টার। এটা কিন্তু ক্যামেরায় এই জায়গাটা দেখাচ্ছে রেড, কিন্তু এটা রেড নয়। জাস্ট দেখাই তোমাদেরকে, এই যে একটা অরেঞ্জিশ, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, হ্যাঁ একদম এই এই রঙটা অরেঞ্জিশ একটা ব্রাউন টাইপের। ওই যে বললাম না টেরাকোটার যে কালারটা আসে, ঠিক ওই রকম কালারটা। তো এইটা হচ্ছে নো ফিল্টার, ঠিক আছে। এরপরের যে শেডটা, সেটা হচ্ছে নো বাউন্ডারিজ। এটা আমি কিছুদিন আগেই নিয়েছি, দেখতেই পাচ্ছ, মানে বুঝতেই পারছো সাইজটা দেখে, যেটা আগে দেখালাম সেটা ইউজ করে করে পুরো শেষ। এইটা হচ্ছে নো বাউন্ডারিজ। তো এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার। এটা কিন্তু আমি একটু ওই লিপ লাইন করে ইউজ করি। এই যে এইটা ডার্ক ব্রাউন কালার, নো বাউন্ডারিজ, এই শেডটার নাম। এটাও বেশ সুন্দর, খুব ভালো লাগে দেখতে। এরপরে যেটা, এটাও আমার ভীষণ পছন্দের। আমি কিছুদিন আগে একটা ওই গেট রেডি উইথ মি একটা ভিডিও করেছিলাম, সেইখানে কিন্তু এই শেডটা ইউজ করেছিলাম, আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে পিঙ্ক, একদম লাইট শেডের একটা পিঙ্ক কালার। এটার নাম হচ্ছে, মানে শেডটার নাম হচ্ছে স্মাইল প্লিজ 09। দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে হাতের মধ্যে অ্যাপ্লাই করে, এই যে একদম লাইট পিঙ্ক, কিন্তু এত মিষ্টি রঙটা, হ্যাঁ ভীষণ ভালো লাগে, ভীষণ। বুঝতে পারছো, এই দেখো এই শেডটা স্মাইল প্লিজ, এই যে
এটা ইউজ করতে করতে এই যে ক্যাপটা এরকম টাইপের পুরো দাগ হয়ে যায়। প্রত্যেকটা কোম্পানির ক্রেয়নই এরকমই হয়। আর এটা মানে শার্প করতে হয়, তো আমি মার্সেরই একটা এরকম শার্পনার কিনে নিয়েছি। আর এটা অনেক দিন আগেই কেনা, তো এইটা দিয়ে শার্প করতে হয়। তো ভালোই চলে কিন্তু ক্রেয়নগুলো, এবং স্টে করে অনেকক্ষণ, যেটা বলছিলাম আগেও বলেছি, মানে অনেকক্ষণ একবার অ্যাপ্লাই করলে কিন্তু অনেকক্ষণ 6-7 ঘন্টা তো আরামসে চলে যায়। তো এই কালারগুলো তোমাদের কেমন লাগছে বলো। আমি অ্যাপ্লাই করে মানে ঠোঁটে অ্যাপ্লাই করে দেখালাম না, এখানেই জাস্ট এই হাতের মধ্যেই দেখিয়ে দিলাম, কারণ ঠোঁটে অ্যাপ্লাই করলে এক্ষুনি যদি করি তাহলে এই ওয়াইপস দিয়ে মুছে একটা কালার তো থাকে, ক্রেয়নের কালারগুলো না খুব ডার্ক হয়। আমি যদি এক্ষুনি ওয়াইপস দিয়ে মুছে আবার অ্যাপ্লাই করি অন্য একটা কালার, অ্যাকিউরেট কালারটা কিন্তু শো করবে না। তাহলে অনেকক্ষণ আমাকে কেটে কেটে অনেকক্ষণ ধরে ভিডিওটা করতে হবে, সেটা করলাম না, এখানেই আমি অ্যাপ্লাই করলাম হাতের মধ্যে। তো দেখে নাও। আর একটা হচ্ছে এই যে মার্সের একটা লিপ লাইনার, এটাও ভীষণ ভালো। এটাও আমি দেখিয়েছিলাম ওই গেট রেডি উইথ মি ভিডিওটার মধ্যে। এটার নাম মানে শেডটার নাম হচ্ছে বেরি স্প্ল্যাশ। এই দেখো এইখানটা দেখাচ্ছি, ক্রেয়ন লিপ লাইনারগুলোও কিন্তু মার্সের ভীষণ ভালো। এই যে এইটা, এটাকেও কিন্তু পুরো একদম ফুল লিপে একদম লিপস্টিকের মতো কিন্তু ইউজ করা যায়। একটা চেরি রেড টাইপের, তারা একটু একটু বেশি করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এই দেখো। আর খুব স্মুথ, জাস্ট দেখো, এই দেখো এইখানটা আমি এরকম, এই দেখো কতটা স্মুথ দেখছো, আর হাইলি পিগমেন্টেড। এই যে দেখতে পাচ্ছ, এটাকেও কিন্তু লিপস্টিকের মতো ইউজ করা যায়। তো এই যে লিপ লাইনারগুলো, এগুলোর এমন কিছু দাম না, আন্ডার 100, এটা বলে দিলাম। অ্যাকিউরেট দামটা আমার এখন মনে নেই, অনেক দিন আগে কিনেছিলাম। তো এটা কিন্তু আন্ডার 100ই পড়ে। তো এগুলো একটু মুছে নিচ্ছি যতটা সম্ভব ওয়াইপস দিয়ে। এই যে দেখো, মানে বুঝতে পারবে, এই দেখো চট করে যাচ্ছে না, আমি ওয়াইপস দিয়ে মুছছি কিন্তু দেখতে পাচ্ছ মানে সহজে কিন্তু মুছে, এই দেখো মানে কালারটা কিন্তু থেকেই যাচ্ছে। মানে বেশ এফোর্ট দিতে হচ্ছে কিন্তু পুরোটা পরিষ্কার করতে, মানে বুঝতেই পারছো কতটা ভালো স্টে করে। খুব সহজে কিন্তু, এই যে দেখো এখনও হাতের মধ্যে রয়ে গেছে। কতটা আমি এখানে এফোর্ট দিচ্ছি এটা মুছবার জন্য, বুঝতে পারছো? তার মানে লিপ ক্রেয়নের কালারগুলো কতক্ষণ স্টে করে। তো এইটা হয়ে গেল লিপ ক্রেয়ন অ্যান্ড লিপ লাইনারের। এরপরে আমি এইটা রিসেন্টলি নিয়েছি, এই দুটো। এটা একদম নষ্ট হয়ে গেছে এই ওপরে র্যাপারটা। তো যাই হোক, এই দুটো নিয়েছি নতুন। এটা হচ্ছে মার্সের প্লাশ ভেলভেট, ঠিক আছে? তার মধ্যে শেডগুলোর নাম বলে দিই, সেটা হচ্ছে ডেজার্ট রোজ, আর একটা হচ্ছে ভলকানিক রেড। তার মধ্যে ভলকানিক রেডটা আমার বেশি পছন্দ, আমার একটু ডার্ক শেড পছন্দ। দেখতে কিন্তু দারুণ, দারুণ দেখতে। আমি ভেবেছিলাম খুব কম দামের মধ্যে কীরকম না একটা হবে, কিন্তু সেটা নয়, বেশ ভালো দেখতে। এই মানে এই লিপস্টিকগুলো মার্সের কিন্তু ওই 200, 230, 200 এরকম মতো পড়ে, ঠিক আছে? এক্স্যাক্ট দামটা আমি বলতে পারছি না। যদি তোমাদের প্রয়োজন হয় লিঙ্কের, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি নাইকা থেকেই সবকটা নিয়েছিলাম, তাহলে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। তো এইটা দেখো ভলকানিক রেড, এই যে এরকম ইউজ করেছি, বুঝতেই পারছো কতদিন ধরে ইউজ করছি। একদম মানে ক্যামেরাতেও ঠিকঠাক কালারটা, আমি কোনো ফিল্টার ইউজ করিনি, সেই জন্যই কোনো কিন্তু উল্টো পাল্টা রং দেখাচ্ছে না, একদম ঠিকঠাক দেখাচ্ছে ভলকানিক রেড। আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এই দেখো ভীষণ ক্রিমি একটা মানে টেক্সচার এটার, এই রংটা কিন্তু আসে। তবে ক্রেয়নের থেকে এই মানে স্টে করার বিষয় যদি বলো, লিপ ক্রেয়নগুলো যতটা সময় ধরে স্টে করে, এটা কিন্তু করে না, অতটা করে না। ওই 3 আওয়ার্স ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি কিন্তু স্টে করে না। তবে কালারগুলো খুব সুন্দর। আর একটা যেটা, সেটা হচ্ছে ওই ডেজার্ট রোজ, ওটা একটু ওই বার্গেন্ডি কালার যেরকম হয় না, ওরকম টাইপের রঙটা দেখাই। এটা অবশ্য আমার হাত থেকে পড়ে গিয়ে একটু ড্যামেজ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো একটু এই যে এরকম হেলে গেছে, এই যে নড়ে গেছে হাত থেকে পড়ে গিয়ে। এই যে এই রঙটা বেশ ভালো,
কি রং বলবো, এটা ওয়াইনও বলতে পারো, ওয়াইন কালারও বলা যায়, তাই না? এই যে এই দেখো কালারটা, দেখতে পাচ্ছ? খুব সুন্দর, ভীষণ ক্রিমি, খুব ভালো লাগে এটা। মানে পুরো গ্লসি টাইপের না, একটা ক্রিমি ফিনিশ কিন্তু আছে। কিন্তু ওই যে বললাম স্টে করে অনেকক্ষণ নয়, 3 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। ক্রেয়নগুলো অনেকক্ষণ স্টে করে, আর ক্রেয়নগুলো একটা ম্যাট ফিনিশ আছে। আর এই যে লাস্ট যে দুটো দেখালাম এটার মধ্যে একটা ক্রিমি ফিনিশ আছে। ব্যাস এইটুকুই ছিল আমার ভিডিও আজকের। অনেক দিন ধরে বলছিলাম যে রিভিউ দেব, রিভিউ আর দেওয়া হচ্ছিল না। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, বা অন্য কোনো নতুন কোনো প্রোডাক্টের যদি রিভিউ দেখতে চাও, যদি আমার পক্ষে সম্ভব হয় সেই প্রোডাক্টের রিভিউ দেখানো, তাহলে অবশ্যই দেখাবো। তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।